শেষ কবে লাল বলে তাদের এমন ছন্দে দেখেছে ক্রিকেট প্রেমীরা? ছাত্র জনতার অভ্যুত্থানের পর ৭১-এর মুক্তিযুদ্ধে স্বাধীন লাল সবুজের দেশটিকে নতুন বাংলাদেশই তো বলছেন সবাই। ২২ গজেও যেন লেগেছে তারই উত্তাপ। পাকিস্তানের বিপক্ষে কখনো টেস্ট জিততে না পারা বাংলাদেশ সেই দেশের মাটিতে ঐতিহাসিক জয় তুলে নিয়ে আনন্দে ভাসালো ক্রিকেট প্রেমীদের। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে পাকিস্তান নবম প্রতিপক্ষ, যাদের টেস্টে হারালো বাংলাদেশ। বাকি থাকল শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকা। দেশের বাইরে বাংলাদেশের এটি মাত্র ৭ম জয়, সব মিলিয়ে ২০তম জয় এটি। রাওয়ালপিন্ডি টেস্টে প্রথমে ব্যাটিং করে ৪৪৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। এরপর ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। মুশফিকের অনবদ্য সেঞ্চুরি এবং সাদমান, মমিনুল, লিটন দাস আর মিরাজের অর্ধশতকে ভর করে ৫৫৬ রানের পাহাড় গড়ে সফরকারীরা। ১১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা, কিন্তু টাইগার বোলারদের বোলিং তোপে মাত্র ১৪৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ফলে টেস্ট জিততে বাংলাদেশের দরকার পড়ে মাত্র ৩০ রান। সেই লক্ষ্য ৬ ওভার ৩ বলে কোনো উইকেট না হারিয়েই পেরিয়ে যায় বাংলাদেশ। আনন্দের ফল্গু ধারা ছড়ায় টাইগার শিবিরে। রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক এই জয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে উৎসর্গ করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে ২২-৪ ও ১-৬-এ ১৯১ রান করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পাওয়া মুশফিক তার প্রাইজ মানির পুরোটাই বানভাসীদের দেওয়ার ঘোষণা দিয়েছেন। মুশফিকের পথে হেঁটেছেন লিটন দাসও। এই টেস্টের এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারের অর্থ বন্যার্তদের সহায়তায় দেওয়ার ঘোষণা দেন তিনি।